আমাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করতে চায়, বুঝতে পারবেন? আমরা তো এত বড় শক্তি না, আমরা তো এত বড় কোন রাজনৈতিক দল না, তাহলে কেন আমাদেরকে নিষ্পেষণ করার জন্য, আমাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য তারা কেন মরণপণ সমস্ত চেষ্টা করেছিল? কারণ একটাই, তারা জানত এভাবেই যদি আমরা কথা বলতে থাকি এদেশের মানুষ সেকুলারিজমের ধর্মবাদী বুঝতে পারবে। মোহতারাম হাজিরিন, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবার ওই প্রশ্নে আসতেছি, আবার ওই প্রশ্নটা বুঝেন। তিনি বললেন যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টান ইহুদিরা তো কোনদিন কোন পণ্ডিতকে খোদা বলে নাই, কোনদিন কোন পাদ্রীকে খোদা বলে নাই, তাহলে আল্লাহ পাক কেন তাদের ব্যাপারে অভিযোগটা করলেন যে এরা তাদের পণ্ডিত এবং তাদের পাদ্রীদেরকে আল্লাহকে বাদ দিয়ে খোদা মেনে নিয়েছে? এই কথা আল্লাহ কেন বললেন? যেরকম ধর্মনিরপেক্ষতাবাদীরা বলে যে আমরাও তো নামাজ পড়ি, ধর্মনিরপেক্ষতাবাদীরা বলে যে আমরাও তো মুসলিম, ধর্মনিরপেক্ষতাবাদীরা যেভাবে বলে যে আমরাও তো হজ করি, সে একই কথা ছিল যে তারাও বলতো যে আরে আমরা তো আল্লাহকে বাদ দিয়ে কোন পণ্ডিতকে আমরা খোদা বলি নাই, আমরা তো আল্লাহকে বাদ দিয়ে কোন পাত্রীকে খোদা মানি নাই। যেমন এরা বলে আমরা তো আল্লাহকে বাদ দিয়ে আমাদের নেতা নেত্রীদেরকে খোদা মানি না, তাহলে আমাদেরকে হুজুররা কেন মুশরিক বলে? প্রশ্ন এই জায়গায়, প্রশ্নের জবাব শুনেন। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী ইবনে হাতিমের প্রশ্নের জবাবে আরেকটা পাল্টা প্রশ্ন করলেন। কোন কোন বর্ণনায় প্রশ্নের আকারে এসেছে। আল্লাহ নবী বললেন, হে আদি, বলো তো দেখি তোমাদের ইহুদি আর খ্রিস্ট ধর্মের মধ্যে এমন একটা বিষয় ছিল কিনা, আলাস্তুম হাররামতুম মা হাররামুহু ওয়া আহলালতুম মা আহাল্লুহু, তোমাদের মধ্যে কি এমন বিষয় ছিল তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীরা মিলে যখন কোন একটা বিষয়কে তারা বৈধ বলে দিত যে এটা এখন বৈধ, এটা আইনসম্মত, অথচ আল্লাহ সেটাকে বেআইনি করে রেখেছেন। আল্লাহ বেআইনি করার পরেও পণ্ডিত আর পাদ্রীরা মিলে সেটাকে আইনসম্মত বলে দিলে তোমরা আল্লাহর কথা বাদ দিয়ে তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীদের কথায় সেটাকে তোমরা আইনসম্মত বলে মেনে নিতা, এমন বিষয় ছিল কিনা? এবার মাথা চুলকায়, কথা তো ছিল বুঝি। তোমাদের মধ্যে এমন কোন বিষয় ছিল কিনা, আলাস্তুম হাররামতুম মা হাররামুহু, কোন একটা জিনিসকে আল্লাহ বৈধ করে দিয়েছেন, একটা জিনিসকে আল্লাহ পাক বৈধতা দিয়েছেন, আর সেই জিনিসটাকে তোমাদের পণ্ডিতরা তোমাদের পাদ্রীরা মিলে অবৈধ বলে দিল, বেআইনি বলে দিল, তখন তোমরা আল্লাহর কথা বাদ দিয়ে তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীদের কথায় সেই জিনিসটাকে তখন তোমরা বেআইনি মনে করো, অবৈধ মনে করো। যেটাকে আল্লাহ বৈধ করলেন সেটাকে তোমাদের পণ্ডিতরা অবৈধ করে দিল, যেটাকে আল্লাহ অবৈধ করলেন সেটাকে তোমার পণ্ডিতরা বৈধ করে দিল, তোমরা সেটাকে মেনে নিয়েছিলা, এমন বিষয় ছিল কিনা? হ্যাঁ হুজুর, তা তো ছিল। এবার হাদিসের কিতাব উল্টান, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, এমনকি বুখারী মুসলিমের অনেক রিওয়ায়াতের মধ্যে এই বর্ণনাটা বিভিন্ন ভাষায় এসেছে। আল্লাহ নবী তখন বললেন, ফাতিলকা ইবাদাতুহুম ফাতিলকা ইবাদাতুহুম ফাতিলকা ইবাদাতুহুম, হে আদি, কান খাড়া করে শুনে রাখো, শুধু কাউকে সিজদা করলেই তাকে খোদা মানা হয় না, কাউকে সিজদা করলেই শুধু তাকে খোদা মানা হয় না, বরং আল্লাহ একটা জিনিসকে বৈধ বলে দেওয়ার পরে আরেকজন অবৈধ বললে তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের আইন যখন মানলা, যার আইন তুমি আল্লাহর আইনকে বাদ দিয়ে মানলা, তাকেই তুমি খোদা মানলা। কথা বোঝেন? তুমি যখন আল্লাহর আইন বাদ দিয়ে আরেকজনের আইন মানলা, তুমি শুধু তার আইন মানো নাই, তাকে খোদা মেনেছো। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা, এটা স্বয়ং আল্লাহর পয়গম্বরের কথা। মুহতারাম হাজিরিন, এবার বুঝেন, ইসলামের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চূড়ান্তভাবে আইন করার অধিকার একমাত্র কার? আল্লাহ। ধর্মনিরপেক্ষতাবাদীকে জিজ্ঞাসা করেন চূড়ান্তভাবে আইন করার অধিকার কার? ধর্মনিরপেক্ষতাবাদীরা একটা কথাই বলবে, সেটা বলবে হলো সার্বভৌম আইন পরিষদ, জনগণের ক্ষমতার মাধ্যমে প্রাপ্ত আইন পরিষদ, সংসদ যেটাকে আইন করে দিবে সেটাই আইন, সেটাই বৈধ। তো যখন